এদিকে আসো। জি। নাম কি তোমার? নুসরাত। হ্যাঁ, নুসরাত। নুসরাত। এত আস্তে কথা বলো কেন? যাই হোক, ভুল বুঝো না। সেদিনকার মারামারির জন্য ফিনিক্সের লোকজন এই এলাকায় ড্রাগসের ব্যবসা করতে আসছিল, তাই বাধা দিছিলাম। আসলে এই এলাকাটা এমনই, এখানে পুলিশে বলে কোনো কিছু হয় না, বলো সব আমারই বলতে হবে, বুঝছো? জি। বাসা কই তোমার? এদিকেই। ঠিক আছে, যাও তাইলে। এরপর যদি কোনো সমস্যা হয় জানাবা। বেল্লাল, জি ভাই। ওর লেগে একটা অটোর ব্যবস্থা করবে। এ মামা এদিকে আসো। ছেড়ে দাও না এগুলো, নিজের কথা একটু ভাবো। তোমার কিছু হলে আমি কিভাবে থাকবো? আমার কিচ্ছু হবে না, তুমি আমার পাশে আসো না। দেখো আমি সিরিয়াসলি বলতেছি, আমাদের কথাটা কিছু ভাবছো? ভাবি না মানে কেন ভাবো না? বলো কি করতে হবে সেভাবে করবো। বাসায় তো কিছু একটা বলতে হবে, তোমার থেকে দূরে থাকতে আমার ভালো লাগে না। চলো না আমরা বিয়ে করে ফেলি, দুজন একসাথে থাকবো। এই অনিশ্চিত জীবন নিয়ে আমি থাকতে চাই না। বুঝতে পারছি, সেটা দেখা যাবে। না, দেখা যাবে না। আমি বাসায় বলে আসছি, আজকেই তুমি আমার বাবার সাথে যেয়ে দেখা করবা। আরে মানে কি, তোমার বাবার সাথে আমি দেখা করবো? আমি ওসব পারবো না। আমি কবির ভাইয়ের সাথে কথা বলতেছি, কবির ভাই গিয়ে দেখা করবে না। কবির ভাই গেলে তোমার বাবা জীবনে না করতে পারবে না। এই যে এই ছবি তো আমার ভালো লাগে না। তাহলে কি চাচ্ছ সেটা বলো, সেভাবেই হবে। তুমি শুধু তোমার দিক থেকে যাবা ফর্মালিটি। এই যে তোমার এই চুল, গলার চেন, হাতের রিং এসব খুলে ভদ্র ছেলের মতো হ্যাঁ, আর আমার আবলের মতো লাগো। লাগুক, সমস্যা কি? বাবার সামনেই তো। আর জন্য আমার কথা শুনো। ঠিক আছে। কি বললা? আমি আমার মেয়েকে সঠিকভাবে শিক্ষা দিতে পারি না? আমি একজন রিটায়ার্ড শিক্ষক, সারাটা জীবন আমি শিখিয়ে আসছি কিভাবে আদর্শভাবে মানুষকে মানুষ করা যায়। আমি আমার মেয়েকে সঠিকভাবে মানুষ করতে পারি না, সে কিনা একটা নেশাখোর মাস্তানকে বাসায় নিয়ে আসছে। আঙ্কেল, আপনি আমাকে যাই বলেন নেশাখোর বলবেন না। বাবা তুমি কিন্তু আলীকে অপমান করছো। মানুষের মান থাকলে না অপমান হয়? দেখিস না এখনো নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছে। আলী দাঁড়াও, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো? আমি আগেই বলছিলাম কোনো কিছু হবে না। না হলে বাড়ি ছেড়ে দেবো। বাড়ি ছেড়ে দেবে মানে? বাড়ি ছেড়ে দিলে তুমি তোমার বাবা মা ছাড়া থাকতে পারবে? তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি আর কিছু জানি না। তুমি একটা ভালো চাকরি বা ব্যবসার ব্যবস্থা করো, আমরা আমাদের ছোট্ট একটা সংসার সাজায় নিব। হঠাৎ আজকে চাকরির কথা। দাদা, আমি মালটাল কোনো কিছুই খাইছি, সঙ্গে নেই কইতেছি। আর আমি যা কইতাছি আজ তোর বুঝেই কইতেছি। আজকে তোর পকেটে টাকা আছে, তোর আশেপাশে অনেক মানুষ পাবি। যেদিন তোর পকেটে টাকা থাকবো না, সেদিন তোর আশেপাশে সব খালি। আমি জানি না আমার কি, তবে আমি নুসরতের জবান দিয়ে দিয়েছি। 2 দিনের একটা মায়ের লেগা তুই আমারে ছেড়ে দিবি? আমি তোমার ছাইড়ে যাইতেছি না দাদা, আমি সবসময় তোমার লগে আছি। আচ্ছা ঠিক আছে, তার আগে আমার একটা কাম করে দিয়েছে। জানো যে নেশার ব্যবসা আমি মোটেও পছন্দ করি না। আরে জানি 20 বছর আগে বাপ তোর মারে মাইরা ফেলাইছে নেশা করে। ওই কথা তোর আর কি আছে? বড় জায়গায় খেলতে হবে, আর এটা সে জায়গা। দাদা, তুমি যতই যাইগো এই কাজ আমি করতে পারি। তুই না করলে এই কাজ ডেঞ্জার করবে। দাদা, তোমার এই কথাটা আমার পছন্দ হইল না। ডেঞ্জার কিনলে ডেঞ্জারের পাপড়েও আমি এই কাজ করতে দেবো না। বাচ্চা আছি, এই এলাকায় কেউ কোনোদিনও নেশার ব্যবসা করতে পারবো না। এখন আমরা কি করব? চলো বিয়ে করে ফেলি।